আসসালামু আলাইকুম এসএসসি 27-28 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ফিজিক্স টাইপ স্পেশাল ক্লাসে বল অধ্যায় থেকে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্র কিভাবে প্রমাণ করবে সেটা শেখাবো। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা কি ভাইয়া? সেটা হচ্ছে সংঘর্ষের পূর্বে বস্তুর মোট ভরবেগের সমষ্টি সংঘর্ষের পর বস্তুর মোট ভরবেগের সমষ্টির সমান হবে, অর্থাৎ m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, তাই তো? আচ্ছা, এখান থেকে তোমাকে প্রমাণ করতে হবে নিউটনের তৃতীয় সূত্র। ভাই নিউটনের তৃতীয় সূত্রটাকে সেটা যদি একটু এইখানে লিখে রাখি, F1 ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস F2, এটা তো প্রুফ করতে হবে তাই না? এখন F মানে কি ভাই? এম এ। F মানে কি? এম এ। এ মানে কি ভাই? ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। কিন্তু এখন যদি তুমি এইটাকে m1 u1 এই 1 1 গুলোকে এক পাশে, এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হবে ভাই? u1 মাইনাস v1 হয়, ঠিক না? কিন্তু আমার ত্বরণের সূত্রটা কি? v1 মাইনাস u1 বা v মাইনাস ইউ ডিভাইড বাই টি। সেজন্য আমি পুরো পক্ষটাকে এখানে লিখি আর এই পক্ষটাকে এখানে লিখি। দেখো তাহলে কি লিখলাম? m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল টু হচ্ছে m1 u1 প্লাস m2 u2। তোমাকে ভেঙে ভেঙে বোঝানোর জন্য পুরোটা নিয়ে আসছে, না হলে এখান থেকে একটা নিয়ে আসতাম, আরেকটাকে রেখে দিতাম আর এইটাকে ওই পাশে পাঠাতাম। ঠিক আছে, একটু জটিল লাগতেছে, আমি সহজ করে দিচ্ছি। তাহলে এই m1 v1টা এখানে রেখে দিলাম আর m1 e1টা এখানে নিয়ে আসলাম, m1 e1, বুঝতে পারছো? আর এখানে যা ছিল এখানে কি থাকলো? এই যে m2 v2 ওই পাশে নিলে মাইনাস হবে না, তাহলে মাইনাস m2 v2 লিখলাম। ছিল কি এখানে পুরো ছিল কি m2 u2, বুঝতে পারছো? তাহলে এখানে m1 কমন নেওয়া যায়, তাহলে m1 কমন নিলে হয় কি v1 মাইনাস e1। দেখো ত্বরণের মতো একটা রূপ আসতেছে না ভাইয়া? ওই যে ত্বরণ এ মানে কি v মাইনাস ইউ ডিভাইড বাই টি। দেখো v মাইনাস ইউ আসতেছে, এখান থেকে যদি তুমি মাইনাস m2 কমন নাও তাহলে কি পাবা? v2 মাইনাস u2। খেয়াল করো, দুইটা বস্তু যখন সংঘর্ষ হয়, একটা বাস একটা ট্রাক ধরে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাসটা যদি 5টা 1 মিনিট অ্যাক্সিডেন্ট করে, ট্রাকটা কয় মিনিট অ্যাক্সিডেন্ট করবে? সেম 5টা 1 মিনিটে। অর্থাৎ এই দুইজনকে তুমি টাইম দিয়ে ভাগ করো, টি দিয়ে। এখানে t1 আর t2 আলাদা হবে না, বুঝতে পারছো? তা টি দিয়ে ভাগ করলে হবে। কথাটা ক্লিয়ার ভাইয়া? তাহলে যদি তুমি টি দিয়ে ভাগ করো m1, এখানে কি হয়ে যাচ্ছে? v1 মাইনাস e1 ডিভাইড বাই টি। কারণ একই সময় সংঘর্ষ হয়, তাদের সময়টা হচ্ছে কি ধ্রুবক। তাহলে হচ্ছে m2 v2 মাইনাস u2 ডিভাইড বাই টি। তাহলে কি লিখতে পারো? m1 আর এটার বদলে কি লেখা যায় ভাইয়া? a1, যেহেতু এটা 1 1 তাই এটাকে 1 লিখলাম। m1 a1 ইকুয়াল টু এখানে কি পাওয়া যায়? m2 a2, বুঝতে পারছো? আর m1 a1 মানে কি ভাইয়া? f1। m1 a1 মানে কি f1, আর এটা মানে কি f2। সামনে মাইনাস ছিল, মাইনাস লিখছি। ঠিক আছে, তাহলে দেখো নিউটনের তৃতীয় সূত্র প্রুফ হয়ে গেছে না ভাইয়া?